আসলে আজকে যেখানে পরিমাপ করতে গেছিলাম সেখানে যে একটা বিশাল অংশের সমস্যা দেখছি, সেই সমস্যাটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। তো আসলে নাম বলে তো অনেকে অনেক কিছু চিনে বা জানে। তো আমি বলতে চাই যে আজকে যেই বাড়িতে গিয়েছিলাম পরিমাপ করতে, সেখানে বাড়িতে সম্পত্তি হচ্ছে 2 একর 2। 2 একর 2 সম্পত্তির মধ্যে মূল যে বাড়ির গিরুটি, এই মূল বাড়ির গিরুটিতে সম্পত্তি আছে 80, আর বাদবাই পুকুর বাগান গড় এই বিভিন্ন দিক নিয়ে আছে ধরো না 1 একর 22। কিন্তু মূল গিরুটিতে 80% সম্পত্তি আছে। ওনাদের বাড়িতে পক্ষ হচ্ছে 4টা পক্ষের মধ্যে মূল গিরুটিতে যদি 80% জায়গার 4 দিয়ে ভাগ করি, তাহলে এক একটা পক্ষ জমি পাবে 20% করে মূল গিরুটিতে। কিন্তু আমরা যখন দখল মাপতে গেলাম, দখল মাপতে যেয়ে দেখি যেই পক্ষর ঘর তুলতে সমস্যা বা যেই পক্ষের ঘর করতে দেওয়া হয় না, ওই পক্ষর 20-এর মধ্যে উনি বাড়ির মূল গিরুটি দেওয়া সম্পত্তি বুক দখলে আছে মাত্র 12, তাহলে তার 8 শর্ট। আর কিছু পক্ষ 20-এর মধ্যে 30 দখলে আছে, একটা পক্ষ আছে 20-এর মধ্যে 27 দখলে, একটা পক্ষ আছে 20-এর মধ্যে 25 দখলে। কিন্তু আমার কথা সেটা হচ্ছে যে যেই পক্ষ 12 দখলে আছে উনি তো অংশ অনুপাতে উনি তো মূল গিরুটি দেওয়া 20% জায়গা ভাগে পাওয়ার কথা। তো ওনার প্রশ্ন হচ্ছে যে উনি তো সহজ সরল মানুষ, উনি আর বুঝতে পারে না, হিসাব কিতাব কম বুঝে। তো ওনার কথা হচ্ছে যে আমার চাস্তো ভাইদের বিল্ডিং উঠলো 5টা, কিন্তু বাড়িতে আমরা 2 বিল্ডিং করার পরে আরেকটা বিল্ডিং উঠাইতে যে আমাদের জায়গা শেষ, আমাদের জায়গা নাই। আসলে এই বিল্ডিং উঠানো নিয়েই তাদের বিরোধ। এই বিরোধের যে সমস্যা, বিরোধ নিয়ে যে সমস্যা হচ্ছে, এই সমস্যার সমাধান করতে গিয়েই আমরা এই জিনিসটা আজকে মাথায় নিলাম যে আসলে ওনাকে ঠকানো হয়েছে। কেমনে ঠকাইছে? ওনার অংশ ঠিক দিছে। অংশ ঠিক কিভাবে দিছে? পুকুরের মধ্যে যদি 30% জায়গা ভাগে থাকে, তাহলে 4 ভাগের 1 ভাগে উনি পায় 7.5। কিন্তু উনাকে দেখা যায় ওই জায়গা দিয়ে 8 মার দিয়ে উনারে বুঝাইছে 12, তাহলে উনি 7.5-এর মধ্যে 12, মানে ওখানে খাইলে উনি 5 কাইট। কিন্তু সিস্টেম হচ্ছে যে আপনি যেখানে যেভাবে ভাগ হবে, 8-এর ভাগ 4 ভাগ, 8-এ যা 4 ভাগ, পুকুরের ভাগ 4 ভাগ, পুকুর হবে 4 ভাগ, গড়ে যা 4 ভাগ, গড়ের ভাগ 4 ভাগ। গড় যদি 10 থাকে উনি পাবে 2.5, 8-এ যদি 5 থাকে উনি পাবে 1.25, পুকুরে যদি 30 থাকে উনি পাবে আপনার মনে করেন না 7.5। কিন্তু বাড়িতে মূল গিরুটিতে যদি 80 থাকে উনি পাবে 20%। কিন্তু সেখানে ওনার সমস্যা, উনি 20% জায়গার কাছে উনি জায়গা মাত্র ভাগে পাইছে 12। তাহলে ওনার 8% জায়গা যদি ওনাকে মূল গিরুটি দিয়ে দেয়, তাহলে দেখা যায় অনেকের ঘরবাড়ি ভেঙে যায়, অনেকের বিল্ডিং ভাঙা যায়। কিন্তু ওনাদেরই আবার বড় বড় কথা যে ওনারা পথ রাখে না, আমাদের এখানে চাইপা হয়েছে, আমাদের এদিকে চাপ দিছে, ওইদিকে চাপ দিছে। আরে ভাই, উনি তো চাপতেছে উনার জায়গা, উনার আগে 20 বুঝিয়ে দেন। 20 বুঝানোর পরে যদি উনি চাপাচাপি করে, তাহলে ওনাদেরকে আপনারা কাউন্টার অ্যাটাক দিতে পারেন। কিন্তু ওনাদের যে প্রাপ্য যে সম্পত্তি 20%, ওই 20% ওনাদের কি দেওয়া হয় নাই। ইভেন বলে উনার বাপদাদারা জায়গা বিক্রি করছে। ভালো, যদি বা জায়গা বিক্রি করার পরে যদি ওনাদের ভাগে 8 থাকে, ওনারা বলে আমরা 8 নিমু। যদি ভাগে আমার বাবা বিক্রি করার পরে 5 থাকে, আমরা 5 নিমু। কিন্তু সিস্টেম হচ্ছে জায়গা বিক্রি করছে ধরেন 230 দাগে, তো 230 দাগ হচ্ছে নাল বা বাগান, আর 229 দাগ হচ্ছে বাড়ি। তাহলে ওনার বাবা তো 230 দাগে বিক্রি করছে, আপনার জায়গা 230 দাগ থেকে বুঝ নিবেন। কিন্তু ওনার বাড়ি হচ্ছে 229 দাগে, আপনি 229 দাগে জায়গা দখল করিয়া বিল্ডিং করার পরে বলতেন যে আপনার তো জায়গা কিনছি। আরে ভাই, জায়গা কি আপনি বাড়ির দাগে কিনছেন? জায়গা কিনছেন আপনি বাগানে, নালে, আপনি জায়গা বাড়িতে এসে কি পাবেন? তো আসলে এই যে সমস্যার সমাধানগুলো, এই সমস্যার সমাধান করতে হলে বিজ্ঞ শাল্লির যারা, তারা সর্বপ্রথম টেবিলে মনোনীত করতে হবে যে আগে মূল বিরোধীতে 3 একর 2 সম্পত্তি যদি থাকে, বা 2 একর সম্পত্তি থাকে, বা 50% সম্পত্তি থাকে, তাহলে মূল বাড়িটিতে সিএসএ মালিক যে কজন, এই কয়টা পক্ষ করবে, এই কয়টা পক্ষকে সমান ভাগে অংশ অনুপাতে ভাগ দিবে। ভাগ দেওয়ার পরে যদি উনার বাড়িতে বিক্রি থাকে বাড়ি দিয়ে বুঝ দিবে, যদি উনার নালে বিক্রি থাকে নালে দিয়ে বুঝ দিবে, যদি উনার বাগানে বিক্রি থাকে বাগান দিয়ে বুঝ দিবে। কিন্তু এমন পরিস্থিতি এখন দাঁড়ায়, যার শক্তি আছে সে জায়গা কিনছে নালে, বাড়ি দেয়া দখল করিয়া বাড়িতে বাস ভোগ দখল করিয়া খাইতেছে। কিন্তু ওই পক্ষ নিরীহ পক্ষ করে কি, জায়গা বিক্রি করছে। একটা পর্যায়ে ওনারা ওই যে স্বাভাবিক গ্রামের যে একটা গ্রাম অঞ্চলের যে একটা ভাষা, এই ভাষ্য মতে বলে যে আমরা 3 ভাই 3 ঘর করতে পারি না, আমার দাদা হের দাদা সমান, হেরা 5 ভাইয়ে 5 ভাগ করার পরে এখন পাকঘরের জায়গা আছে, লেফটের জায়গা আছে, বাথরুমের জায়গা আছে, চলাফেরা করার মতো উঠান আছে। কিন্তু আমরা একই অংশের অংশীদারিত্ব হয়ে আমরা 3 ভাগ করার পরে আমাকে জায়গা শেষ। এই সমস্যার সমাধানগুলার নিরসন পেতে হলে আপনারা অবশ্যই মাটি থেকে মানচিত্র যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং আপনাদের যে সমস্যাগুলো আছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো বা উত্তর দিব ইনশাআল্লাহ।